আপনার ভালোবাসার মানুষটির ট্রু ফিলিংস কি রয়েছে আপনার জন্য? এবং সে কি দেখায়? আর তার না বলা কিছু কথা, মেসেজেস সেটাই আজকে দেখে নেব। এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা কিন্তু এই ভিডিওটিকে দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর যে টপিক সেটা বলেছিলাম যে আপনার ভালোবাসার মানুষটি যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন বা যার কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়েছে আপনার এই ভিডিওটি, চলুন দেখে নিই তার ট্রু ফিলিংস কি রয়েছে আপনার প্রতি এবং সে কি দেখায় আপনাকে, আর তার না বলা কিছু কথা, মেসেজেস সেটাই আজকে চেক করে নেব। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি এখন কি চলছে। তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। কিছু ওয়ান্ডারফুল নিউজের জন্য আপনি ওয়েট করছেন না? একটা উইন্ডফল আসছে জানেন তো আপনার লাইফে। এখানে একটা জিনিস আমি বলবো যে আপনার লাইফে কিছু এমন ওয়ে আছে যেটা আপনাকে অলরেডি প্ল্যান করতে হবে। আগে থেকে প্ল্যান করতে হবে। এখানে রিসোর্সেস রয়েছে, হতে পারে মানি রিলেটেড কিছু প্রবলেমস আপনার লাইফে চলছে, কিছু অ্যাডভাইসের দরকার, আপনার অ্যাসিস্ট্যান্সের দরকার। যদি সেটা হয় তাহলে আপনি সেটা করুন। ধরুন যে বিষয়গুলো হয়ে গেছে সেগুলোকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না। একটা নতুন করে সূত্রপাত আপনার জীবনে হবে, একটা কেরিয়ার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এবং আপনি সেটা চান, পার্সোনালি চান যে আপনার লাইফে একটা কেরিয়ারের চেঞ্জ আসুক। সেটা বিজনেস হতে পারে, ধরুন আপনি চাকরি করছেন, চাকরি থেকে বিজনেসে যাবেন, সেটা হতে পারে, বা কোনো এমন কিছু কন্ট্রাক্টস যেটা আপনার সাইন করার খুব দরকার। ম্যাথামেটিক্সের রিলেটেড কিছু প্রবলেমস হয়তো আপনার লাইফে চলছে, ক্যালকুলেশন বিশেষ করে। আপনারা অনেকেই হয়তো অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট হতে পারেন বা ভাবছেন কমার্স নিয়ে পড়বেন। তো সেখানে আমি একটা কথা বলবো যে স্কিল ডেভেলপমেন্টের টাইম এসেছে আপনার এখন, ঠিক আছে? লাইফে অনেক কিছু চলছে আপনার একসঙ্গে। এটা হতেই পারে যে আপনাদের আপনাদের পাড়া প্রতিবেশীর সঙ্গেও একটু মানে আশেপাশের মানুষজনের সঙ্গে না সেই কাদা ছোঁড়াছড়ি, হঠাৎ করে একটা ঝগড়াঝাটির সূত্রপাত কিন্তু হয়েছে। সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হলে, আপনাকে যদি নিজের লাইফে গ্রো করতে হয়, গ্রোথ আনতে হয়, বা আপনি হয়তো এরকম ভাবছেন, আচ্ছা এই কার্ডটা আর একটা কথাও বলে যে আপনি হয়তো টিউশন পড়ানোর কথাও ভাবছেন, যে আপনি টিউশন পড়াবেন। ম্যাথ বিশেষ করে হয়তো আপনার খুব ফেভারিট সাবজেক্ট হতে পারে, বা এই রিলেটেড কিছু। মোটামুটি ম্যাথামেটিক্সের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, কারণ দেখতেই পাচ্ছেন বাচ্চাটা অঙ্ক করছে। ওকে, তো ক্যালকুলেট করুন, নিজের লাইফকে আর হিল করুন সেই সব সিচুয়েশনগুলোকে যেটা অ্যাকচুয়ালি আপনি ঠিক করতে চান। গুড টাইম আসবে জবের জন্য যারা আচ্ছা, চাকরির পরীক্ষার জন্য যদি ক্যালকুলেশনে কিছু মানে অঙ্ক রিলেটেড কিছু প্রবলেম হয়, আপনারা অনেকেই আছেন ব্যাংকিং সেক্টরের জন্য ট্রাই করছেন, এটা হতে পারে। সেই জায়গাটাতে যদি আপনার মনে হয় আপনি কোথাও টিউশন কোচিংও নিতে পারেন, যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকেন তাহলে। তো কেরিয়ারে দেখবেন একটা পজিটিভ মুভমেন্ট আপনি দেখতে পাবেন। আর একটা ডিটেইলিং এ একটা সাকসেসের জন্য আপনি একটা
চাবিকাঠি হাতে পাবেন, যেখানে আপনাকে মনিটর করার জন্য না, একটা কেয়ারফুলি মনিটর করার জন্য একটা সত্যি ভালো গাইডের দরকার। এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছে যে এই কারেন্ট চ্যালেঞ্জেস হয়তো একটা পজ মোমেন্ট চলছে এখন, কিন্তু বিশ্বাস করুন আপনি যদি পজিটিভ ওয়েতে থাকেন এবং সেলফ কনফিডেন্ট থাকেন, তাহলে দেখবেন আপনি স্ট্যান্ড করতে পারবেন যে নিজের বিলিফ সিস্টেমের উপরে, ডিফেন্ড করতে পারবেন আপনার পজিশনকে, যেই পজিশনে আপনি আছেন। এক্সকিউজ অনেক কিছু আসবে জানেন তো, লাইফ থেকে বেরিয়ে যাওয়ার, লাইফে প্রবলেম ফেস করার অনেক রকমের এক্সকিউজ আসবে। সেই এক্সকিউজকে যদি আপনি নিজের লাইফের সেটাকে ড্রামা না বানাতে চান, তাহলে সেটাকে নিয়ে এগিয়ে চলুন, দেখবেন আপনার লাইফে কিন্তু একটা সাকসেসফুল কমপ্লিশন আপনি দেখতে পাবেন, একটা ইনক্রেডিবল অ্যাকমপ্লিশমেন্ট আপনার লাইফে কিন্তু আসবে। যেখানে জাস্টিফাই হবে আপনার ফিলিংস আনন্দে, আপনি একটা কমপ্লিশনের সেন্স আপনি ফিল করতে পারবেন, যে হ্যাঁ, যেখানে আপনি প্রাউড ফিল করবেন, একটা অ্যামেজিং কাজ আমি কিছু করেছি, এটা আপনার ফিল হবে। আপনার মনে হবে যে হ্যাঁ, ভগবান আমাকে ব্লেসিংস দিয়েছে, এঞ্জেলস আপনাকে, ইউনিভার্স আমাকে ব্লেসিংস দিয়েছে, অনেক কিছু স্পিরিচুয়াল ইনসাইটস আপনার মধ্যে আসবে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা নতুন জার্নি যদি আপনি শুরু করবেন বলে ভাবছেন, সেটা আপনি করতে পারেন। একটু টাইম নিন, হ্যাপিনেস আপনার লাইফে অবশ্যই আসবে। দেখবেন আপনার যে স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য যেটুকু স্টেপ আপনি নেবেন, সেই স্টেপে কিন্তু আপনি এগোতে পারবেন। আর আমি আবারও বলছি, এক্সকিউজ অনেক রকম থাকে কোনো লাইফে পজ করার জন্য, না কোনো সিচুয়েশনকে, এক্সকিউজ অনেক রকম আসবে। তো সেই এক্সকিউজগুলোকে সরিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। সেটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। আপনি ভাবছেন ঠিক আছে, এটা আপনাদের এই রিলেশনশিপটা না অনেকেরই কোচিং সেন্টারে স্টার্ট হয়েছিল। কোচিং সেন্টারের এনার্জিটা না আমি খুবই দেখতে পাচ্ছি এখানে। আর মানে লং ডিস্টেন্স কিন্তু খুব কম আছে এখানে, আমি আজকে যতটুকু এনার্জি পেয়েছি লং ডিস্টেন্সের এনার্জি, ওরে বাপ রে, আপনার পার্টনারের হ্যাঁ লং ডিস্টেন্সের এনার্জিটা নেই, সেটাই এঞ্জেলস আমাকে বললো, খুব কমই আছে প্রায়। তো আর পাড়া প্রতিবেশী মানে খুব মানে কাছাকাছি বাড়ি, এরকম একটা এনার্জি আছে। আচ্ছা, এবারে চলুন দেখে নিই যে আপনার পার্টনার, যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, তার আপনার জন্য ট্রু ফিলিংস কি রয়েছে ভার্সেস সে কি দেখায় আপনাকে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, প্রচণ্ড এফিশিয়েন্ট আপনার জন্য, একটা রিয়েলিস্টিক ভালোবাসা সে চায়। হ্যাঁ, সে দেখায় যে হ্যাঁ সত্যি আমার কাছে ভালোবাসাটা টাকা পয়সার সবার উপরে, আমি চাই যে সেটা ট্রু লাভ যেটাকে বলা চলে, সত্যি ভালোবাসা। এবং তার ফিলিংস আছে আপনার প্রতি, এমন নয় যে তার আপনার প্রতি কোনো ফিলিংস নেই, এবং সে আপনার জন্য কিন্তু মরে বাঁচে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ডিফেন্সিভ একটা সিচুয়েশন কিন্তু আপনাদের দুজনের রিলেশনশিপে আছে, যেখানে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, দুজনকেই স্ট্রাগল করতে হয়েছে, এবং আপনার পার্টনার সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তো অনেক স্ট্রাগল করেছি একটা সময়। এবং সত্যি আপনারা করেছেন, এবং আপনার পার্টনার, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রতি একটা আছে যে আপনিও ইন্ডিপেন্ডেন্ট হন, আপনিও কিছু করুন, আপনি নিজের বিজনেস করা বা নিজের জন্য কিছু স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন, সেটা আপনার পার্টনার ভাবে যে হ্যাঁ আপনি নিজের জন্য কিছু ভাবুন। ঠিক আছে, এস অফ ওয়ান্ডসের এনার্জি আছে, যেটা স্পন্টেনিয়াস রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, যেখানে একটা ইন্টেন্সিটি থাকবে জানেন তো। ধরুন কোনো আলো হঠাৎ করে দুপ করে নিভে যাওয়ার পরে যখন সেটা জ্বলে ওঠে না, সেটার কিন্তু স্টেবিলিটিটা অনেকটা হয়, বিশেষ করে মোমবাতি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু আপনাকে তার জীবনে একটা মোমবাতির মতো কিন্তু ভাবে, আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তা করে, প্রচন্ড চিন্তা, প্রোগ্রেসিভ একটা রিলেশনশিপের দিকে আছে, এবং দুজনে মিলে কিছু করা, বিশেষ করে দুজনে মিলে কিছু করার একটা এনার্জি। তবে হ্যাঁ, এই পুরো ব্যাপারটাতে না একটা ফিয়ারলেস লাভ আমি দেখতে পাচ্ছি। তবে যেহেতু কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে না, আপনাদের দুজনের মধ্যে একটা ইগোর ব্যাপার, এবং
সবথেকে বড় কথা, একে অপরকে না কন্ট্রোল করার মেন্টালিটি কিন্তু একটা রয়েছে। তবে হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছে এবং উম সে সত্যি হিল করতে চায় এই রিলেশনশিপটাকে। ঠিক আছে? সে সত্যিই হিল করতে চায় যে হ্যাঁ, কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো ফেস করে সেখান থেকে কিন্তু বেরোনোর এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই যে তাহলে তার না বলা কিছু কথা, বেশ ভালোই এনার্জি এসেছে। সে কি বলতে চায় অ্যাকচুয়ালি আপনাকে? ওকে, ১ম এই যে এনার্জিটা এসেছে, ওহো! দেখছেন? আপনাকে কিন্তু উনি সব দিকেই দেখেন। মানে আপনাকে নিয়ে ওনার যে ফিলিংসটা, যে ইমোশনটা সেটা কিন্তু শুধু একটা দিকে আবদ্ধ নয়। উনি আ আপনার ব্যাপার, আপনার পরিস্থিতি, আপনাকে সবকিছু দিয়েই উনি ভালোবাসতে চান। ওকে। এটা হতেই পারে আপনি হয়তো খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একজন পারসন। আমি যেটা এখানেও বলেছিলাম যে উনি চান যে আপনি নিজের লাইফে গ্রো করুন, হ্যাঁ? তো আপনারা দুজনেই জানেন, উনি এটা আপনাকে বলতে চাইছেন যে আপনারা দুজনেই জানেন যে আম আপনি উনি হয়তো আপনার জন্য ঠিক নয়, হুম? এটা হয় না যে আমরা ভাবি যে সে হয়তো ঠিক, কিন্তু পার্টনার বুঝতে পারে যে না, আমি হয়তো ওর জন্য ঠিক নয়। আপনাদের দুজনের কানেকশনটা উনি বুঝতে শুরু করেছেন এখনো পর্যন্ত। হয়তো খুবই সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন ওনার একটু টাইম লাগছে। ওকে, উনি লাইন ক্রস করেছেন। এমন কিছু জিনিস করেছেন যেটা হয়তো ওনার করাটা উচিত ছিল না। যেটা উনি করেছেন এবং আপনার জন্য সেটা খুবই প্যাথেটিক ব্যাপার তৈরি হয়েছে। ওকে, তো আপনাদের দুজনের অলরেডি ব্রেকআপের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আপনাকে লেট গো করাটা উনার কাছে কিন্তু খুব হার্ড ছিল, হ্যাঁ? খুবই কষ্টদায়ক ছিল উনার কাছে। উনি আপনাকে আরো বেটার ট্রিটমেন্ট দিতে পারতেন, এটা উনি ভাবছেন। উনি আপনার সঙ্গে খারাপ ট্রিট করেছেন, বাজেভাবে ট্রিট করেছেন সেটা উনিও জানেন। ঠিক আছে? সেই এনার্জিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আম অ্যাকচুয়ালি আপনাদের কানেকশনে না অনেক কনফিউশন ছিল। ঠিক আছে? অনেক কনফিউশন ছিল। আর সেই কনফিউশন থেকেই না রিলেশনটা অনেকটা খারাপ হয়ে গেছে। আপনি আপনি আপনার যে দুঃখ হয়েছে ওনার জন্য সেটা কিন্তু উনি খুব ভালোভাবেই জানেন। একটা ডিস্ট্রাকশন এসেছিল আপনার দুঃখের, সেটা কিন্তু উনি জানেন। আপনি যে ওনাকে সত্যিই ভালোবাসেন এটা উনি জানেন। ওহ ওয়াও! উনি এখনো ভাবেন যে আপনি ওনাকে ছাড়া কি করে খুশি আছেন। বাপরে! ওহ মাই গুডনেস! বটম অফ দ্য ডেক এসেছে I লাভ ইউ। তো এখনো পর্যন্ত উনি কিন্তু আপনাকে ভালোবাসেন। ফিলিংস তো রয়েছে। তবে হ্যাঁ, কিছু সিচুয়েশনাল প্রবলেমের জন্য হয়তো উনি কিছু ডিসিশন নিয়েছেন, যেই ডিসিশনটা উনি ওয়ার্কআউট করছেন এখন। তো আমি এখানে যতটুকু বুঝতে পারছি এই পারসন কিন্তু আপনার সঙ্গে আবার কনট্যাক্ট করবে। তবে মেক সিওর এই টাইমে আপনি ওনার সঙ্গে একটু ক্লিয়ার কমিউনিকেশন করে নেবেন, যাতে আপনাদের দুজনের রিলেশনশিপের একটা না সাকসেসফুল কমপ্লিশন তৈরি হয়। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।